কালি না পান করা পর্যন্ত তারাই দিল না। আমি তোমার কাছে দোয়া করি তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ যে আমলকে গুরুত্বই দেশনি ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ করে বিলা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের কত বড় উপকার হবে আমরা জানি না। মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসা দেখি তারা খাওয়া যাচ্ছে দরকার নেই খাওয়া থেকে সম্ভব। ভাইজান আজকের মাহফিল জান্নাত আর একটা ওসিলা হতে পারে দরকার পারতে পারে না। এক নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে বলেন কোথায়? আমার কথার দিকে খেয়াল করবেন। হজ আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই। এবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিবরাইল পর্যন্ত নবীর সাথে যাওয়ার পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় এসে আল্লাহ বলেন জিবরাইল দেখ আর সামনে আসতে পারবো না। ফেরেশতা জিবরাইল বের হয়ে গেল, নবী একা একা আল্লাহ আরশে গেলেন। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে নামাজ দিলেন। জোরে বলেন কি দিলেন? আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশা দিবে নিত, দরকার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন অসজুদ ওয়াক্তারিব। তুমি যখন নামাজে সিজদা দিবে ওই সিজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। বলে সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে। সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সবাই বলবেন নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নেই। কায়েম আছে? জোরে করে কায়েম আছে? হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী লাইলাতুল মিরাজ পড়ে দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। ফজরের নামাজ হেরেমের মধ্যে একা একা আদায় করলেন। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আমরা সুন্নত করি না। সুন্নত কিন্তু আরশে আজিমের নামাজ না। খুব খেয়াল করবেন, সুন্নত কিন্তু আরশের নামাজ না। আরশের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরশে আজিমের নবীকে যে নামাজ দিছে সেই নামাজের রাকাত সংখ্যা কত? 17। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত। এশার ফরজ 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এক বক্তার মধ্যে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। আমি চিন্তা করলাম আল্লাহর সাথে কল করে দেওয়ার নম্বর আছে। ইংরেজিতে করেছে 2 মানে ফজরের 2, 44 জোহর আছে 34। তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কি ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তার চামচাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্রীয় অফিসের খবর কি? পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে বলে কি কথা। আমি হিসাব করে দেখছি ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনে পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু
এরা তিনজন হাসিনার মতো এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ, তোর কি খারাপ ডিজিটাল। সর্বপ্রথম মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। কি একটা ভাগ্য দেখছেন। আবু জেহেল নবীর চেহারা থেকে তাকায় বলে, বাজান ও কি সুন্দর সুর, বলে সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আমি যে নবীকে বলতে সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবীতে সুন্দর ছিল, এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? এরকম সন্দেহ আছে? 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী বললেন, চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো, আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বোরাক, যার নাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন? পড়ছে না পড়াইছে? যখন পড়ছে না পড়াইছে? আপনার বলেন তো, সবাই নামাজ পড়াবার পারবে? বাংলাদেশে যত দল আছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আপনার তো নাম পড়াবে না, মনে মনে করে হিসাব করবেন। পড়া পড়া আর পড়ানো। আর ছোট ভাই হজ করে আসলে বড় ভাইদের একটা যুগ বানছে, মদিনার যুগ। বড় ভাই জীবনে নামাজই পড়ে না, এখন সেই বড় ভাই জুব্বা দিচ্ছে। বড় ভাই জুব্বা গাঁও থেকে আমি হুজুর হয়ে, আজ থেকে আমি হুজুর করে জুব্বা গাঁও থেকে হুজুর হওয়া যায়। গরিবের বন্ধু সমাজসেবক দলে দিই এমন সাইজ নিয়ে আসে, মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পড়ে যাচ্ছে। ওই জুব্বা গাঁও থেকে গ্রামে ঘুরতেছে, গ্রামের লোক কবে থাকে হুজুর হলে চিন্তা করতেছে না, এলাকার হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যায়। অনেক দূরের এক বাজারে জুব্বাগাঁওটা ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে, আমার আলুর ঘুরে পোকা ধরছে, একটু দোয়া করে, আলুর পোকা ছাড়া করে। 20 টাকা থেকে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ভাবতেছে না, কিছু তো যাওয়ার পর একজন বলতেছে, হুজুর আর বইয়ের কাটা বাচ্চা আছে, আর একটা পুত্র দেয়, ধরেন 100। ওই পরবর্তী থেকে আলহামদুলিল্লাহ কোন জায়গাটা? এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে। ওই বাজার একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের দিনে নামাজ হয়, অন্য দিন হয় না। ওয়াক্তিয়া মসজিদ, যেরকম কি মসজিদ? আসরের নামাজের আযান দিয়েছে, আযান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা মতো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে। ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে হুজুর আযান দিচ্ছে, তার মানে আপনি ঘুরতেছে, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নেই, আল্লাহ তোমার প্রতি রহম করুন, তুমি একটা হুজুর ধরে নিয়ে যাচ্ছে, যান হুজুর সামনে যান। যুবরা হাত ধরে বলতে, ভাই আমি হুজুর নেই। আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা দেওয়া দিতে পারি না। এই দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছেন, আমার যদি কেউ করতে পারতাম জোর করে হুজুর সামনে দাও, তো হুজুর হয়ে হুজুর সেটা দাঁড়িয়ে আল্লাহ বলবে, জোর করে সামনে মেহরাবের মধ্যে দিয়েছে। ওই এখন সামনে যা চিন্তা করে, এটা কোন নামাজ? নামাজ জানে না, কোন নামাজ কিভাবে পড়ায়, কোন মতো নিয়ত করে আল্লাহু আকবার। রুকু থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে, কয় রাকাত কিভাবে পড়ায়, কয় রাকাত কিভাবে পড়ায়, এরপরে কি করবো, এরপরে কি করবো। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিল আলা না বলে, তার কাছে কি আসে? শয়তান। শয়তান সে বলতে থেকে, তুই তো আমার দল করিস, তুই তো এই ঘরে ঢোকার ডাক না,
আমার দল যারা করে মাঝে মধ্যে ঘর ঢোকে, কিন্তু এই থাকা মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে, মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে। কথা কন না কেন? জুমার দিনে পড়ে না, জুমা গেলে পড়ে না, এরকম লোক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে, ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গা কোনোদিন আসে না। কেউ তুই কেমন ওই জুব্বাই আমার কাম সাথে ভাই, এই জুব্বার উপরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের খেলার সামনে গেছি, এখন কি করবো? পাগলা এটা তত্ত্বের মসজিদ চাটা দেবে, চাটায় মাটির সাথে লেগে দিলে মুখ পোকা খাবি, তুই একটু মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখ দেখ না মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখে হ্যাঁ আধা ফাঁক, ওই ফাঁকের মধ্যে চেহারা দেখুন বাইরে হয়ে যায়, পেয়ালা আমার এবার হয়ে গেছে। সমস্ত মুসলিম শেহদার থাকে কেন ইয়া তো লম্বা শেহদার জীবনে দেয়নি, একজন মাথা তুলে দেখে হুজুর নাই, চিল্লা বলতে চার উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই, সবাই মাথা তুলে দেখে হুজুর গেল কোথায়? তার মানে বোঝা গেল, সবাই নামাজ পড়াবার পারে না, নামাজ তিনি পড়াবার পারে, তিনি হল ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা, এই সকালবেলা এত অতীব সুন্দর দেখার পেছনে কারণ হলো আমি বোরাকের পিঠে করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম রফে চড়ে। ওগো চাচা, বলে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে বিরাজ হলো, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ না রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ করে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু আমি তো সুবহানাল্লাহ পাটি আমি জীবনে 2বার বাইতুল মুকাদ্দাসে গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রে তুই 2 রাকাত নামাজ পড়াছিস, আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। আমি চিল্লায় বলে পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে লোকে ডাক দেয়, বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলতেছেন অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজ্ঞা পাইছি। নবী বলেন কেন বার করবেন? বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুকা দেয়, একই করার যে বাড়ি। আপনারা যারা হজ করে গেছেন তারা দেখছেন, দেখেন ভাইজান, নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জেহেল বাড়ি হচ্ছে পায়খানা। বলতেন কি খানা? তাই কয়েকদিন দেখতেছি তোর বাড়ির দিকে জনগণের সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুকা দেয়। এত নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমার ছুটু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করবো, একটা পথ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, আজকে ইস্যু পাইছি। তোর পাগল আমার এলাকা ছাড়া করতে চাই, এই মনে করে আবু জেহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। আর দরজায় আবু বকর সঙ্গে সর্বক্ষণ চমকে উঠছে, এত সকালবেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটার ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়, কথা বলেন যায়, কখন যায়? 5 বছর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখাশোনা। আবু বকর চিন্তা করে এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে, নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবীদের পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলতে তোমার নবীদের পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আমৃত বলতে, আবু জেহেল যে কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো। আমার হাতের দিকে তাকান,
যে কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জাহেল 3 ধাপ পিছনে যান। চিন্তা করে কে এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরমকে, আর সবচাইতে গরমকে ওমর, আর সবচাইতে জ্ঞানীকে হযরত আলী, আর সবচাইতে সম্পদশালীকে ওসমান। আবু জাহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হল না কেন? আবু বকর বলে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমন? আমরা কিছুই বলি না, দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান দিলে হয় দিলের নামাজ, ও তোমার টাঙ্গি জানা নামাজ পড়া লাগবে না। আপনার বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মিরাজে, এই নামাজ কয়ক্ত? কথা পায় না ভাই, কয়ক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঙ্গি জানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলে না। আমাদের নবী কয় পারা কোরআন আছে? আর মমতাজ কি কয় 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে পাঙ্গি জানা নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক না? আপনারা মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি, মমতাজকে পাঠিয়ে করেছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিজুল মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? আছে না নাই? এই নাস্তিকগুলো পাঁচশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছেন নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবার নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দিব। তারা জীবন দিলে প্রস্তুত করে হাত তুলে আল্লাহকে দেখান, আমার নেতা তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ আল্লাহ কবুল করো। আল্লাহ এই বাংলার জমিনে কোন রাম বাম কোন নাস্তিক আজ নবীর বিরুদ্ধে একটা তু শব্দ করতে না পারে। ভিত্তি না। আর নবীর পরে নবী বলে যারা দাবি করে এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এখন বলেন তো নবীর পরে নবী আপনারা বলবেন নাই? যেগুলো নবীর পরে নবী যাই বলতেছেন না তাকে কাদিয়ানী জমা করেন, জোরে বলবেন নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের? জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানী মসজিদ আছে, শিবগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানী কাফের হয়ে যাবে, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবে না, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেওয়ার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে না ঠিক কিনা? এখন জবান করে বলেন মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় জায়গা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। কাদিয়ানী